তাহলে আপনারা কাজ পাইলেন হচ্ছে তিনজন। সাব্বির রহমান কাজ পাইছে, কার্তিক সরকার কাজ পাইছে, নাজমুল হাসান কাজ পাইছে। আচ্ছা, ভালো। আবার ওই শাহিন আহমেদ ভাইও কাজ পাইছে। আমিও কাজ পাইছি। যাক, তারপরে তো সবাই কাজ পাইছে, শুধু বাকি আছে এখন তুষার আহমেদ আর অমিত মন্ডল। না, অমিত মন্ডলও তো বেশ কয়েকটা বাইরের নক পাইছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা অনেক গতদিন নর্মাল কাজ করছি, ডিসকাশন করছি। আজকে হচ্ছে নতুন একটা টপিক নিয়ে কাজ করি, সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারের কাজ। লিঙ্কডইনে নর্মালি অর্গানিক মার্কেটিং কিভাবে করতে হয় সেটা দেখাইছিলাম। আজকে লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারের কাজ দেখাবো আপনাদেরকে। তো এই জন্য লিঙ্কডইনে যাইতে হবে। লিঙ্কডইনে যখন আসবেন, হ্যাঁ, আসার পরে এখানে দেখবেন যে অ্যাডভার্টাইজ এখানে থাকবে, অথবা এই যে ওয়ার্ক নামে যে জায়গাটা আছে এখানে আপনি অ্যাডভার্টাইজ অপশনটা পাবেন। তো আমার যেহেতু উপরে আছে, আমি এখানে ক্লিক করলাম অ্যাডভার্টাইজে। এরপর দেখেন এখানে বেশ কিছু অ্যাড অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাড অ্যাকাউন্টের মতো এটাও। এখানে অনেক কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট বানানো যায়। আর নতুনভাবে বানাতে গেলে আপনাকে উপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপর অ্যাকাউন্টে একটা নাম দিবেন, কারেন্সি দিবেন। হ্যাঁ, এখানে একটা পেজের নাম দিতে হবে। সেই পেজটা কি, যেটা আপনার নিজের পেজ, সেই পেজে আপনার নাম দিবেন। তো আমার পেজের নাম সুকান্ত আইটি জানাস। এই যে আমার পেজটা এখানে অটোমেটিক্যালি পাইছে। তো লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারে কাজ করতে হলে লিঙ্কডইনে অবশ্যই একটা পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে, তারপরে আপনি এটা পারবেন। এরপরে এখানে সেভ করে দিলাম। এখন দেখেন এই নতুন ক্যাম্পেইন ম্যানেজারে আপনি চলে আসছেন, মানে লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারে। এখন আপনার কাজ কি, নতুন অ্যাড বানানো। তো এটা একদম হোম পেজ, এইখানে সকল অ্যাডের আপনি ইমপ্রেশন, ক্লিক, স্ট্যাটাস সব দেখতে পারবেন। তো আমাদের নতুন অ্যাড ক্যাম্পেইন বানাইতে হবে। তো আমি এখানে ক্রিয়েট ক্যাম্পেইন উপরে দেখেন আছে, তো ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। এটাও আগের মতোই সেম, ঠিক আছে, ফেসবুক অ্যাডের মতো এইটাও। তো নেক্সট করি। এই দেখেন এখানেও চলে আসছে আপনার অ্যাড। কী কী অ্যাড আছে আপনি দেখেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন, যেটা আমরা ফেসবুক, গুগল অ্যাড সব জায়গায় করে আসছি। এখানেও সেম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, ওয়েবসাইট ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, ভিডিও ভিউ, লিড জেনারেশন, ওয়েবসাইট কনভার্সন। আর শুধু একটা নতুন আছে, সেটা কি, জব অ্যাপ্লিকেন্ট। জব অ্যাপ্লিকেন্ট হচ্ছে লিঙ্কডইন যেহেতু এখানে চাকরি বাকরির ব্যাপার আছে, এই কারণে এটার নাম জব অ্যাপ্লিকেন্ট। বোঝা গেছে সবাই এইটুকু? তো জব অ্যাপ্লিকেশন মানে স্যার এটা যদি মানে চালাই স্যার অ্যাপ্লিকেশন একটা অপশন থাকবে ওখান থেকে অ্যাপ্লিকেশন করবো এরকম। হ্যাঁ, এরকম। স্যার অনেকে আছে জবের সার্কুলেটরগুলো দেয়, তখন এইভাবে দেয়। এরকম অনেক আছে স্যার, ফেসবুকেও আছে স্যার। হ্যাঁ, এরকমই। আমার স্যার রেগুলার নোটিফিকেশন আছে জব অ্যাপ্লিকেশনের। তো লিঙ্কডইনে এটা আলাদাভাবে দিচ্ছে আর কি, এটাই পার্থক্য। আর বাকি দেখেন সবই এক। তো লিঙ্কডইন অ্যাডস ম্যানেজার খুবই সহজ, এটা আজকেই শেষ হয়ে যাবে। স্যার এটা ফেসবুকে কিভাবে যায় স্যার জব অ্যাপ্লিকেশন? স্যার লিঙ্ক স্পেশাল ক্যাটাগরিতে যায় নাকি? হ্যাঁ, ফেসবুকে স্পেশাল ক্যাটাগরিতে। জি, স্যার। তো দেখেন এখানে সবই প্রায় সেম। তো যে কোনো একটাকে সিলেক্ট করেন, ধরেন যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসকে সিলেক্ট করলাম। এখানে আপনার অবজেক্টিভ কি আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এবং এই দিক থেকে চিন্তা করেন, এখানে 4টা স্টেপে আপনার একটা ক্লিয়ার হবে। প্রথম স্টেপে এইটা, দ্বিতীয় স্টেপ হচ্ছে এইটা, তৃতীয় স্টেপে এটা, চতুর্থ স্টেপে এটা। গুগলের ওই সার্চ ক্যাম্পেনের মতো 4টা স্টেপে হবে এটা। প্রথম স্টেপে আসলাম, আসার পরে এখানে দেখেন প্রথমে আপনাকে অডিয়েন্স সিলেকশন করতে বলছে। সেভ অডিয়েন্স যদি থাকে তাহলে সেটা এখানে আসবে, অথবা নতুন অডিয়েন্স আপনাকে বানাতে হবে। তো আপনি এখানে অডিয়েন্স যেটা আছে, এই অডিয়েন্সটা একটু আলাদা। আচ্ছা দাঁড়ান তো একটু,
অন্যান্য জায়গায় আমরা যেভাবে অডিয়েন্স অ্যাড করতাম, লিঙ্কডইনের অডিয়েন্সটা ওইভাবে না, একটু আলাদাভাবে অ্যাড করতে হবে। জাস্ট পার্থক্য হচ্ছে এই জায়গাতে। দেখেন এটা কিভাবে অ্যাড করতে হবে আমি দেখাচ্ছি। আর স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যায় না? দেখা যায় এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না যে আমার এই রেকর্ডিং সফটওয়্যার চলতেছে না কেন? খুব ভেজাল দিছে, আমি খুব ঝামেলা করতেছি এই জিনিসটা। আচ্ছা হোক, দেখেন লিঙ্কডইনে যখন আসলাম, আসার পরে এখানে আপনাকে প্রথমে অডিয়েন্স সিলেকশন করতে বলছে এবং ডান দিকে একটা এস্টিমেটেড রেজাল্ট আছে যে প্রতিদিন কতজনের কাছে যাবে, কত খরচ হবে। Okay. তো অডিয়েন্সে যখন আপনি যাবেন, এখানে অডিয়েন্সগুলোকে দেখেন সার্চ করতে পারবেন, সার্চ বাই নেম অথবা যাই হোক, অথবা একদম এখানে দেখেন সি অল অডিয়েন্স। তো অন্যান্য জায়গার মতো এই অডিয়েন্সটা না। এই অডিয়েন্সটা কি, অন্যান্য জায়গায় অডিয়েন্সের কোনো নির্দিষ্ট শ্রেণী বিভাগ ছিল না, এখানে অডিয়েন্সের ওরা একটা শ্রেণী বিভাগ করে রাখছে। এখানে মোট 26টা টেমপ্লেট আছে। দেখেন অডিয়েন্সের টেমপ্লেট এরা বানাইছে 26 টেমপ্লেট, 26 টেমপ্লেট, এবং এখানে ডেসক্রিপশন দিছে। এখানে মোট 26টা টেমপ্লেট আছে। এই টেমপ্লেটের মধ্যে যে কোনো একটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে ওই একটা টেমপ্লেটের আন্ডারে ওই ক্যাটাগরি যতগুলো অডিয়েন্স আছে সবগুলো শো করবে। যেমন ধরেন যে আপনি একটা অ্যাড বানাবেন, ধরেন যে ওই অ্যাডটাতে আপনি ইনফরমেশন সিকিউরিটি প্রফেশনাল যারা আছে তাদেরকে টার্গেট করবেন, অথবা ইভেন্ট প্ল্যানার যারা আছে তাদেরকে টার্গেট করবেন। এখন ধরেন যে আমি এখানে শুধু ইভেন্ট প্ল্যানার যারা তাদেরকে টার্গেট করবো। অথবা 2 নম্বরে যদি যাই, এখানে দেখেন আরও অনেক কিছু আছে, মার্কেটিং প্রফেশনাল, মেডিকেল ডক্টর, মর্টগেজ। মর্টগেজ মানে কি, এখানে আপনার রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স, তারপরে লোন, ব্যাংকিং এগুলো থাকবে, জমি জায়গার ব্যাপার। হ্যাঁ, এই এই জিনিসগুলো এখানে থাকবে। তার মানে রিয়েল এস্টেট যদি আপনি অ্যাড বানান, আপনাকে মর্টগেজ প্রফেশনালকে সিলেক্ট করতে হবে। তারপর দেন নার্সেস, পিএইচডি ডিগ্রি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এরকম স্মল বিজনেস ওনার। তো 26টা টেমপ্লেট আছে। এই টেমপ্লেটের মধ্যে যে কোনো আপনাকে একটা সিলেক্ট করতে হবে আপনার অ্যাডের অডিয়েন্সের জন্য। তো ধরেন যে আমি রিয়েল এস্টেট একটা অ্যাড বানাবো, এই জন্য আমি মর্টগেজ প্রফেশনালকে সিলেক্ট করলাম। এখন কি করব, অডিয়েন্সটাকে সিলেক্ট করে ফেলি। এই যে সিলেক্ট অডিয়েন্স করলাম। তো যেটা বললাম যে আমার মেন ক্যাটাগরি সিলেক্ট করছি কি, মর্টগেজ প্রফেশনাল। এখন মর্টগেজের আন্ডারে যতগুলো ওদের সাব ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো একটু পরে আমাকে শো করাবে। দেখেন এইটাই শুধু পার্থক্য অন্যান্য জায়গার চেয়ে এই জায়গার। এরপরে আপনাকে এখানে লোকেশন আছে, আপনি কোন লোকেশন দিবেন সেটা দিয়ে দেন, বাংলাদেশ দিবেন নাকি আমেরিকা দিবেন সেটা এখানে আছে। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ আছে, যেটা সব জায়গায় ছিল এখানেও আছে। তারপরে দেখেন হু ইজ ইয়োর টার্গেট অডিয়েন্স, উপরে কিন্তু একবার অডিয়েন্স সিলেক্ট করে আসছে, এখানে আবার দিছে। তো আপনি যদি এটাকে এডিট করেন, দেখেন এখানে ওই মর্টগেজের আন্ডারে যতগুলো সাব ক্যাটাগরি আছে সব সাব ক্যাটাগরি এখানে আসছে। তারা কি ব্যাংকিং, আমরা কিন্তু রিয়েল এস্টেটকে টার্গেট করতে, তার মানে কি ব্যাংকিং কাটবো, এটা কাটবো, ফাইন্যান্সিয়াল সার্ভিস কাটবো, ইনভেস্টমেন্ট ব্যাংকিং কাটতেছি, ব্যাংকিং তো আমার দরকার নেই। এই যে আমি শুধু এইটাকে রাখলাম, ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি এবং কমার্শিয়াল রিয়েল এস্টেট এবং রিয়েল এস্টেট, এটা বাদ দিলাম, শুধু এই দুইটাকে রাখলাম। বুঝতে পারছেন এটা কেন বললাম? সবাই মেন ক্যাটাগরি হচ্ছে মর্টগেজ, ওর আন্ডারে এগুলো সাব ক্যাটাগরি। এইটাই হচ্ছে লিঙ্কডইনের রুল। লিঙ্কডইনের নিয়ম হচ্ছে এইভাবে অডিয়েন্স সিলেকশন করা। আপনি চাইলে এখানে আরও অডিয়েন্স সিলেকশন করতে পারবেন। দেখেন এখানে রিটার্গেটিং আছে, লুক অ্যালাইক অডিয়েন্স আছে, তারপরে অডিয়েন্স অ্যাট্রিবিউটে যদি আপনি যান এখানে আরও সুন্দরভাবে আছে, ওই যে কোম্পানি, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আগে যেমন ছিল তেমনটা এখানে আছে। আচ্ছা এখন দেখেন মেন ক্যাটাগরি ছিল কি মর্টগেজ, সেই মর্টগেজ, এই যে মর্টগেজ হচ্ছে আমার মেন ক্যাটাগরি ছিল। এর সাব ক্যাটাগরি হচ্ছে আমি রাখছি রিয়েল এস্টেট এবং কমার্শিয়াল রিয়েল এস্টেট। এখন আপনি যদি একটু নিচে আসেন, এইখানে দেখতে পারবেন যে আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, এই দেখেন। তো এইখানে এতগুলো ক্যাটাগরি আপনার দরকার নেই, যে ক্যাটাগরিগুলো আপনার রিয়েল এস্টেটের সাথে যায় শুধু সেইগুলোকে রাখেন, বাকিগুলোকে বাদ দেন।
এখানে আমি এটাকে এডিট করি। এখানে দেখেন অনেক কিছু আছে, যেটা বললাম যে ওদের একটা টেমপ্লেট আছে মর্টগেজ, সেটার নাম, সেই মর্টগেজের আন্ডারে এতগুলো সাব ক্যাটাগরি আছে। তো এখানে যেটা আপনার দরকার সেটাকে রাখবেন, যেটাকে দরকার নাই এগুলোকে ডিলিট করবেন, ডিলিট। ঠিক আছে, এগুলো ডিলিট করবেন এইগুলো। তো আমার যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট আছে, তারপরে কি আছে, রিয়েল এস্টেট অ্যাপারেজার, তারপর রিয়েল এস্টেটে আর কি কি আছে, তো যেখানে রিয়েল এস্টেটে যা যা আছে সেগুলো আমি শুধুমাত্র রাখবো, আর বাকি যা কিছু আছে সব কিছু ডিলিট করে দেবো। তারপর এটাকে আমি সেভ করব। আবার আমি চাইলে এখানে আরও অডিয়েন্স অ্যাড করতে পারবো এইভাবে, অডিয়েন্স অ্যাট্রিবিউট থেকে কোম্পানি ডেমোগ্রাফিক, এই দেখেন এডুকেশন, জব এক্সপিরিয়েন্স, এইভাবে আমি করতে পারবো। আবার এখানে আছে হচ্ছে আপনার ইন্টারেস্ট, এবং আগেও ছিল ইন্টারেস্ট, এখনও ইন্টারেস্ট আছে। তো এটা আগের মতোই সেম, জাস্ট এইখানে আপনার এইটুকুই পার্থক্য যে একটা মেইন ক্যাটাগরি আপনি সিলেক্ট করলে আপনার পুরো বাকি সব সাব ক্যাটাগরিগুলো চলে আসে। এটাই হচ্ছে আপনার লিঙ্কডইনের অডিয়েন্সের পার্থক্য। বুঝতে পারছি সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। স্যার ডিস্টার্ব করি স্যার, আমার অর্ডারটা একটু দেখবেন? আচ্ছা, ওরা পরে দেখতেছে, আগে এই কাজটা শেষ করি। আচ্ছা তো এইটা হচ্ছে আপনার অডিয়েন্স সিলেকশন। ওকে, এরপর নিচে আসলাম, আসার পরে দেখেন এখানে অ্যাডের কিছু ফরম্যাট দেয়া আছে। আপনি কিভাবে একটা বানাবেন, সিঙ্গেল অ্যাড ইমেজ, ক্যারোসেল, ভিডিও অ্যাড, টেক্সট অ্যাড, নাকি কি অ্যাড বানাবেন আপনি বলেন, সবই আছে এখানে। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। সিঙ্গেল অ্যাড করতে পারেন, ক্যারোসেল মানে কি 2 বা ততোধিক ইমেজ থাকবে, ভিডিও অ্যাড, তারপর টেক্সট অ্যাড, ফলোয়ার অ্যাড, কনভারসেশন অ্যাড, এটি। তো প্রথমটাতে আমি সিঙ্গেল ইমেজ অ্যাড রাখলাম। এরপর নিচে আসি, এখানে কি বলছে, শো অডিয়েন্স নেটওয়ার্ক অ্যাডভান্স অপশন। এখানে কিছু অ্যাডভান্স অপশন আছে। আপলোড এ ব্লক লিস্ট, এ ব্লক লিস্ট গ্রুপস মোবাইল অ্যাপস অ্যান্ড সাইট টুগেদার। আচ্ছা, আপনি যদি এখানে লিস্ট আপলোড করেন তাহলে কি হবে, ওদের এখানে কোনো আপনার অ্যাডটা শো করবে না। কিছু নির্দিষ্ট কোম্পানি হতে পারে বা ফেসবুক প্রোফাইল হতে পারে। তো ব্লক লিস্ট নামে একটা জায়গা আছে, যেটা অন্য কোথাও নাই, লিঙ্কডইনে এগুলোই সুবিধা। আর এক্সক্লুড ক্যাটাগরি নামে একটা জায়গা আছে। তো এগুলো অপশনাল, এগুলো না দিলে কোনো সমস্যা নেই। এরপর নিচে আসেন, এখানে দেখেন বাজেট অ্যান্ড শিডিউল আছে। তো এটা দিবেন একটা যে কোনো কিছু, এটা আমরা আগেও করে আসছি। এরপর দেখেন এখানে বিডিং আছে। বিডিং দেখেন কি বলছে, ওদের গোল হচ্ছে কি ওরা আপনার ইমপ্রেশন বাড়িয়ে দিবে এবং ম্যাক্সিমাম ডেলিভারি দিবে। আপনি চাইলে এখানে টার্গেট কস্ট দিতে পারেন এবং এখানে বিট করতে পারবেন টার্গেট কস্টে। তো যেহেতু ওরা এটা অটোমেটেডটা দিচ্ছে, তো আমি অটোমেটেডটাকে রাখবো। এরপর আপনি এখানে চাইলে কনভার্সন ট্র্যাকিং করতে পারবেন। কনভার্সন ট্র্যাকিংটা আগের মতোই সেম, একটা কোড দিবে আপনাকে, সেই কোডটা আপনাকে আপনার ওয়েবসাইটে বসাইতে হবে। এরপর নেক্সট হলো, এখন আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে, অথবা আপনার আগের কোনো একটা পোস্ট আপনি নিয়ে আসতে পারবেন। দেখেন এখানে কি বলছে, ক্রিয়েট নিউ অ্যাডটা আমার এখানে আসেনি। কেন আসেনি? এইখানে একটা ব্যাপার আছে, কেন আসেনি এই জায়গাটা নাই। কারণটা হচ্ছে আমি যে এই আপনার কি বলে এই অ্যাকাউন্টে ইউজ করতেছি, এই অ্যাকাউন্টে আমার এই পেজটা অ্যাড করা নাই সুকান্ত আইটি। আমি জাস্ট নর্মালি বলছি যে এটা আমার, বাট এটার অ্যাডভার্টাইজার অ্যাক্সেস বা কোনো অ্যাক্সেস আমার নেওয়া নেই। এই কারণে এখানে ক্রিয়েট নিউ অপশনটা আসেনি। তো এটার জন্য এই হোয়াট চিহ্নটা যে আছে এখানে ক্লিক করতে হয়। ক্লিক করার পরে দেখেন কি বলছে, ক্রিয়েটিং অর মডিফাইং ফিড অ্যাডস রিকোয়ার্স পারমিশন গ্রান্টেড বাই ইয়োর কোম্পানি পেজ অ্যাডমিন। আমি এখানে দেখেন পারমিশনের জন্য রিকোয়েস্ট করছিলাম কোনো এক সময়। তো এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই যে আমার আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে যেখানে আমার এই পেজটা বানাইছিলাম, সেই পেজে যে এই পেজের যে অ্যাডমিন আছে তাকে অ্যাক্সেস দিতে হবে। তখন এখানে ক্রিয়েট নিউ অ্যাড অপশনটা চলে আসবে। এটা এখন বর্তমানে ডিসেবল করা আছে। তো আমি একদম শুরুতে যাই, দেখি আমার আগের কোনো অ্যাড অ্যাকাউন্টে এটা অ্যাড করা আছে কিনা। স্যার হ্যাঁ বলেন। স্যার
লিঙ্কিং এর জন্য কি স্যার আলাদা করতে হবে নাকি, পেজ করতে হবে, খুলতে হবে? হ্যাঁ, আলাদা পেজ করতে হবে। আহ, আচ্ছা স্যার, হ্যাঁ কিন্তু লর্ড, হ্যাঁ বলেন। আজকে ভিডিও কি রেকর্ডিং হচ্ছে না? হচ্ছে হচ্ছে। আচ্ছা এখন আশা করি হবে। দেখি এখন আমি এখান থেকে অ্যাডভার্টাইজে ক্লিক করি। ওকে, দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আছে। তো একটা যে কোনো অ্যাড অ্যাকাউন্টে যাই, ক্রিয়েট ক্যাম্পেইন করি, নেক্সট করলাম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড বানাচ্ছিলাম আমরা। আচ্ছা, অডিয়েন্স সিলেকশন করছিলাম কি মর্টগেজ, তাই না? তো মর্টগেজকে লিখি, মর্টগেজকে রাখলাম, ওকে করলাম। লোকেশন বাংলাদেশ আছে, সবই ঠিক আছে। এগুলো চেঞ্জ করলাম না অডিয়েন্সগুলোকে আমি। এখানে সিঙ্গেল ইমেজ এড রাখলাম, সিঙ্গেল ইমেজে থাকলো। বাজেট চেঞ্জ করে না, এইভাবে থাক, সমস্যা নেই। ওকে, এরপর নেক্সট করি। এই দেখেন যেটা বলতেছিলাম, ক্রিয়েট নিউ অ্যাড অপশন এখন চলে আসছে। কেন? কারণ এইটা আমার সেই লিঙ্কডইন প্রোফাইল যেটাতে আমি নিজেই অ্যাডমিন, আমার নিজেরই পেজ আছে। এই কারণে দেখেন এখানে ক্রিয়েট নিউ অ্যাড চলে আসছে। বাট আগেরটা আলাদা একটা অ্যাকাউন্ট ছিল, সেইখানে আমি আলাদাভাবে তাকে অ্যাক্সেস দেইনি, এই কারণে। তো আমি যদি এইখানে ক্লিক করি, দেখবেন যে এখানে ম্যানেজ স্পন্সার্ড মেসেজিং সেন্টার আছে। এইখানে আপনি নোটিফিকেশন পাবেন যখন আমি ওইখান থেকে রিভিউ দিব। অথবা অ্যাড অ্যাকাউন্ট সেটিংয়ে যাইতে হবে, এই যে শুভস অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। যে আপনাকে দিয়ে আসতে হবে, কি বলে, আচ্ছা দাঁড়ান আমি এইখানে আসলাম, এই যে এখানে আসছি একদম হোম পেজে। আসার পরে আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে দেখেন ম্যানেজ অ্যাক্সেস, বিলিং সেন্টার, এডিট অ্যাকাউন্ট ডিটেলস, যেটা আমরা শুরুতে করি। লিঙ্কডইনে যদি আমরা কাজ করি, নিজের অ্যাকাউন্টে কাজ করব না, ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করব। সবার আগে কী করবো, ক্লায়েন্টের অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে নেব। তো ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে আছি এবং ওনার হিসাবে আছে, এই যে ওনার। তো আপনি এখানে এডিট করেন, দেখেন অ্যাড ইউজার টু অ্যাকাউন্ট, এখানে অ্যাড করে দিবেন। তো যাকে আপনি অ্যাড করবেন তার নামটা অথবা তার লিঙ্কডইন প্রোফাইলটা এখানে দিতে হবে। দেওয়ার পরে তাকে আপনি অ্যাডভার্টাইজার অ্যাক্সেস দিয়ে দিবেন, তাহলে সে সব কিছু করতে পারবে। তো ক্লায়েন্টকে এটাই বলবেন যে আমাকে অ্যাকাউন্ট ম্যানেজার বা অ্যাডভার্টাইজার একটা অ্যাক্সেস দিয়ে দাও। তারপর আপনি তার বিলিংটা চেক করবেন। বিলিংটা এখানে আছে, দেখেন বিলিং সেন্টার, এখানে যে আপনি দেখবেন যে তার বিলিং অ্যাড করা আছে কিনা। আমার কোনো বিলিং অ্যাড করা নাই, দেখেন কোনো কিছু অ্যাড করা নেই। তো এইভাবে আপনাকে শুরুতে কাজটা করতে হবে। বুঝতে পারছি সবাই যেটা বললাম? জি স্যার। স্যার ফেসবুক অ্যাডস এর মতো তো সেমই স্যার। সেম তো, আমি তো আপনাদের আগে বলছিলাম, সব শুরুতেই বলছিলাম যে ফেসবুক অ্যাড স্যার একদম বেসিক। হ্যাঁ, তাহলে স্যার লিঙ্কডিনে স্যার পেজ বানাবো কিভাবে? কথা শোনা যান না আপনার, জোরে কথা বলেন। লিঙ্কডিনে পেজ কিভাবে ক্রিয়েট করবো? পেজ আমাকে তো আগে দেখা আমি আগে দেখাইছি ওটা, পেজ ক্রিয়েট করে। আগের ভিডিও দেখবেন, নাহলে ইউটিউবে দেখবেন যে কিভাবে পেজ ক্রিয়েট করবো। এটা আবার বলে দেওয়ার লাগে, 1 মিনিটের কাজ। তো ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করলাম। এখন দেখেন আমরা এখানে অ্যাড বানাচ্ছি, হ্যাঁ? তো আপনাকে এখানে প্রথমে অ্যাডের নেম দিতে হবে। সাপোজ এর নেম দিলাম হচ্ছে iPhone 10। এরপরে ইন্ট্রোডাকশন টেক্সট দিবেন, যে দিলাম সাপোজ অরিজিনাল আইফোন। ডেস্টিনেশন একটা ইউআরএল দিবেন যেখানে সবাই যাবে। তারপর দেখেন এখানে আপনাকে এই যে এখানে শো করবে এভাবে। তো এখানে ইমেজ দিতে হবে, ইমেজ দেন।
যেহেতু আমি সিঙ্গেল ইমেজ দিয়েছিলাম তো এখানে একটা ইমেজ আসবে এবং দেখেন ইমেজটা এইভাবে প্রিভিউ করবে। তো এই ইমেজটা অনেক বড়, এটাকে চেঞ্জ করে একটা ছোট্ট ইমেজ দেয় এখানে। আচ্ছা সাপোজ এই ইমেজটা দিলাম, যতটুকু আসে আসুক। হ্যাঁ, তারপর দেখেন এখানে আপনার হেডলাইন দিতে হবে। তো হেডলাইন দিলাম যে গেট 10% অফ। ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনও দিয়ে দিব আমরা, যেমন উই আর প্রোভাইডিং দ্য বেস্ট আইফোনস ইন বাংলাদেশ। এখন এখানে কল টু অ্যাকশন বাটন আছে, কল টু অ্যাকশন বাটন দিয়ে দেন, কী দিতে চাচ্ছেন দেন আপনি। লার্ন মোর দিলাম, এই দেখেন লার্ন মোর এখানে চলে আসছে। আপনার কাজ শেষ, অ্যাড বানাই ফেলছেন। ঠিক আছে, এই তো আর কিছু না। এটা মোবাইল প্রিভিউ যান, মোবাইল এটা এইভাবে শো করবে। এখন ইমেজটা এইভাবে শো করতেছে। তো এটার জন্য আপনি কি করবেন, লিঙ্কডইনের যেটা অ্যাড প্রিভিউ, সেই অ্যাড প্রিভিউটা এখানে আপনাকে পিক্সেল দেখতে হবে, যে লিঙ্কডইন অ্যাড ইমেজ পিক্সেল। হ্যাঁ, লিঙ্কডইনের পিক্সেল কত বলছে দেখেন, 1080 × 1080 লাগবে। তো এই পিক্সেল যদি আপনি রাখেন তাহলে আপনার অ্যাডটা একদম সুন্দরভাবে শো করবে। আমার এই পিক্সেলটা 1080 × 1080 নাই, এই জন্য এইভাবে সুন্দরভাবে শো করে না। এই তো শেষ, এরপর ক্রিয়েট করে দেন। দেখেন আপনার এখানে অ্যাড চলে আসছে। শুধু কি বলছে, বিলিং ইনফরমেশনটা লাগবে, তারপর নেক্সট করে দেবেন। এই তো আপনার সব কাজ শেষ। এটা হচ্ছে আপনার পুরো রিভিউ দেখাচ্ছে, যে যা যা আমরা করছি সব এখানে আছে। এরপর আপনাকে জাস্ট কি করতে হবে, ক্যাম্পেইনটা লঞ্চ করতে হবে। তো দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করছি, সব করছি, এখানে লঞ্চ করে দিলাম। ঠিক আছে সবাই, বুঝছি? জি স্যার। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড। লিঙ্কডইনের এটা আরো বেশি সহজ, ঠিক না আগের চেয়ে? লিঙ্কডইন কি সহজ লাগছে না কঠিন লাগছে বলেন? স্যার আমার মনে হয় যে ফেসবুকের অ্যাডটাই সবচেয়ে বেশি কঠিন। গুগলও সহজ, লিঙ্কডইনও সহজ। জি স্যার। ফেসবুকের অনেক স্টেপ, বাট জি স্যার। এত স্টেপ নেই। স্যার গুগল অ্যাডস আর লিঙ্কিং অ্যাডস আর সেমই দেখলাম। হ্যাঁ হ্যাঁ, গুগল গুগল অ্যাডস আর হইলো লিঙ্কিং অ্যাডস দুইটা তো সেম, তাই বললাম। প্রায় অনেকটাই, এগুলো সবই সেম, হুম। ফেসবুকের মতো সবই সেম। জি স্যার। আচ্ছা, তো দেখেন নর্মালি একটা অ্যাড বানাইছি আমি। এখন এখন একটু আলাদা আরেকটা অ্যাড বানাই, একটু আলাদা টাইপের। এখানে আসলাম, ক্রিয়েট অ্যানাদার ক্যাম্পেইনে ক্লিক করতেছি, নতুন একটা ক্যাম্পেইন বানাই। তো দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস বানাইছি, তো ব্র্যান্ড অ্যাওয়ারনেসের আরেকটা অ্যাড বানাই। তো দেখেন এখানে অনেক কিছু আছে, এগুলো তো সব আপনাদের দেখালাম। অডিয়েন্স সিলেকশন করবেন, লোকেশন দিবেন, তারপরে এখানে আরও অডিয়েন্স আছে। তারপর এখানে দেখেন অ্যাড ফরম্যাট আছে, আপনি কী ধরনের অ্যাড বানাতে চাচ্ছেন। তো আমি ক্যারোসেল ইমেজ অ্যাড বানাই একটা, যে 2 বা ততোধিক ইমেজ দেব। ইওর লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক হ্যাজ বিন ডিসেবল। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখেন একটা জিনিস, যদি সিঙ্গেল ইমেজ অ্যাড থাকে তাহলে এখানে লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক রিচ আপ টু 25% মোর অফ ইউর টার্গেট অডিয়েন্স। যদি আপনি সিঙ্গেল ইমেজ অ্যাড দেন তাহলে আপনার এই অপশনটা থাকবে, মানে আপনি যেই ধরনের অডিয়েন্স সিলেকশন করছেন ওর বাইরেও 25% এক্সট্রা মানুষের কাছে একটা যাবে। বাট যদি আপনি ক্যারোসেল দিয়ে রাখেন তখন আর এটা থাকে না, এই অপশনটা দেখেন মার্ক করার জায়গাটা চলে যায়। তো ক্যারোসেল দিছি, ডেইলি বাজেট, উইকলি বাজেট সব দিবেন, এরপরে নেক্সটে যাবে। আচ্ছা
তো এখানে আসলাম, আসার পরে দেখেন কি বলছে, ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট। যদি আপনার আগের কোনো কন্টেন্ট থাকে সেটা এখানে আসবে। দেখেন একটু আগেই আমরা যে, না এটা আগে ছিল, এখনকারটা না। এই যে দেখেন এখানে একটা আগের একটা লিড জেনারেশন অ্যাড ছিল, ফেসবুক লিড জেনারেশন। এই যে এটা আগে ছিল, আমার আগে বানাইছিলাম আমি। তো আমি যদি চাই এইটা নিতে পারবো, ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট, মানে ওই আপনার ফেসবুকের বুস্টিং এর মতো। আর যদি আপনার মনে হয় যে না এটা নেবেন না, তাহলে আপনি নিউভাবে একটা কিছু ক্রিয়েট করেন। আগের মতো সব চলে আসছে। তো ক্যারাসেল দিলাম, এরপর নেক্সট করলাম, এবং এখানে নিউভাবে করব, ক্রিয়েট নিউ অ্যাড। যদি আপনি ব্রাউজ করতে চান তাহলে আপনি পোস্ট করে আসবেন আপনার পেজের মধ্যে আগে থেকে। ক্রিয়েট নিউ অ্যাড করলাম। তো এখানে অ্যাডের নেম দিতে বলছে, অ্যাডের নেম দিয়ে একটা, সাপোজ অ্যাডের নেম দিলাম এবিসিডি। আচ্ছা, এইটা ধরেন যে আমি আইফোনের জন্য অ্যাড বানাবো, তো দিলাম যে অরিজিনাল আইফোন ইন বাংলাদেশ। ডেস্টিনেশন ইউআরএল দিলাম একটা। এখন দেখেন এই জায়গায় যেটা বললাম, এটা হচ্ছে কি ক্যারোসেল অ্যাড। 2 বা ততোধিক আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। কটা পর্যন্ত? 10টা পর্যন্ত। এই দেখেন, তো এখানে একটা কার্ড হিসেবে দিচ্ছে, কার্ড হেডলাইন, কার্ড হেডলাইন। তো কার্ড মানে কি আপনি আলাদা আলাদা ইমেজ এখানে আপলোড করতে পারবেন। তো একটা ইমেজ আপলোড করি, এই ইমেজটা আপলোড করলাম, এবং এটার জন্য একটা ডেসক্রিপশন দিতে হবে। তো সাপোজ এটা ডেসক্রিপশন দিলাম, এবং একটা ওয়েবসাইট ইউআরএল দিলাম, আবার একটা ইমেজ দেই, আবার একটা হেডলাইন দেই। আচ্ছা, হেডলাইনটা বেশি ক্যারেক্টার হয়েছে, এটাকে বাদ দিলাম। এখানে একটা ওয়েবসাইট ইউআরএল দিলাম, আপনি আরেকটা ইমেজ অ্যাড করেন। এইভাবে 10টা করে ইমেজ অ্যাড করবেন, শেষ। সহজ কথা, বাংলাদেশে। বুঝতে পারছি সবাই? হ্যাঁ, জি স্যার। এটা রিকোয়ারমেন্ট পিক্সেল হচ্ছে 1080 × 1080। এই পিক্সেলে রাখলে আপনি একদম ভালো মতো প্রিভিউ দেখতে পারবেন এটা। দেখেন এটা খুবই সহজ। লিঙ্কডইন একটা আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়। আসছি, হেডলাইন দিছি, ইউআরএল দিছি, বাস শেষ। এখন কি করব? এখন এখানে ক্রিয়েট করে ফেলি। দেখেন এখানে চলে আসছে। তারপর কি করব? নেক্সট করব, এবং আপনার কাজ শেষ। অ্যাড কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট আপনি লঞ্চ করে দিবেন। তাহলে যেভাবে টার্গেট করছেন সেভাবে অ্যাডটা চলে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? জি স্যার। এটাই হচ্ছে লিঙ্কডইনের অ্যাপ, খুবই সহজ। তো একদম শুরুতে যাই, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব, নেক্সট করি। দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখলাম, ওয়েবসাইট ভিজিট একটাই দেখি আমরা। এখানে সবই সেম। অডিয়েন্স এখানে আছে, দেখেন লোকেশন আছে, হ্যাঁ। তারপরে কারা আপনার অডিয়েন্স হবে, আরও এখানে আপনাকে অপশন দিয়ে রাখছে কী টাইপের আপনি অ্যাড দিতে যাচ্ছেন সেটা দেন। সিঙ্গেল ইমেজ, ক্যারোসেল, যেটা ভালো লাগে। তো সিঙ্গেল রাখলাম, ডেইলি বাজেট, উইকলি বাজেট দেন, সব কিছু আছে। কনভার্সন ট্র্যাকিং আছে, অপশনাল। নেক্সট করলাম। এখানে আপনি ক্রিয়েট নিউ অ্যাড করবেন, হ্যাঁ। এখানে টেক্সট দিবেন, দেখেন সবই সেম আগের মতো। কল টু অ্যাকশন বাটন দিব, ডেসক্রিপশন দেব, হেডলাইন দেব, ইমেজ আপলোড করব, ডেস্টিনেশন ইউআরএল দেব। এই তো, আর কিছু নেই। স্যার সব তো একই মনে হচ্ছে, শুধু খালি একটা পেজ থাকলেই হলো আর কি। সব এক। ইমেজ আপলোড করে দিই, হেডলাইন দিই, ডেসক্রিপশন দিলাম, এই দেখেন। এরপরে এখানে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিবেন। লার্ন মোর দিলাম। এখানে দেখেন সাইন আপ বাটনও আছে, বাট সাইন আপ বাটন দিয়ে লাভ নেই। কারণ সাইন আপ আমরা দেবো কখন? যখন আমরা লিড কালেক্ট করবো তখন। লিডের জন্য পরে দেখতেছি।
তো এইভাবে আছে। স্যার হ্যাঁ, স্যার ক্লায়েন্টের কাজ করতে হলে তো স্যার অ্যাক্সেস নিতে হবে না স্যার? হ্যাঁ অ্যাক্সেস নিতে হবে, ওটা তো দেখালাম প্রথমে। এরপরে ক্রিয়েট করে দিবেন, ঝামেলা শেষ। এখন স্যার এক্সেসটা আর একটু দেখায় দেন এটা থেকে, কারণ এক্সেসটা মনে হয় একটু স্যার ভিন্ন তো। এটা শুধু স্যার একটু রিপিট করে দেন। আচ্ছা দিব। তো এরপর লঞ্চ করলে শেষ কাজ। আচ্ছা এখন অ্যাক্সেস কিভাবে নেবেন তাই না? ওকে, সবার আগে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা অ্যাড অ্যাকাউন্টে যাবেন। এই যে অ্যাড অ্যাকাউন্টে আসছে, এটা অ্যাড অ্যাকাউন্টের হোম পেজ। এই জায়গায় উপরে দেখেন যে শুভস অ্যাড অ্যাকাউন্ট নামে লেখা আছে, এখানে ক্লিক করবেন। আপনাদের অ্যাড অ্যাকাউন্টে এই জিনিসটা থাকবে। তারপর ম্যানেজ অ্যাক্সেস নামে জায়গা আছে, বিলিং সেন্টার আছে। ম্যানেজ অ্যাক্সেসে যদি ক্লিক করি আমি, তাহলে দেখতে পাবো যে আমি ওনার হিসাবে আছি, আমি হচ্ছে ক্লায়েন্ট, আপনার সেলার। আমি আপনাদেরকে অ্যাক্সেস দিব। তো এডিটে ক্লিক করব, এখানে অ্যাড ইউজার টু অ্যাকাউন্টে ক্লিক করব। আপনাদের যে কারো লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা এখানে দিব। তারপরে তাকে একটা অ্যাক্সেস দিয়ে দেব। আপনাদের যে কোনো একজনের নাম বলেন তো বা প্রোফাইল বলেন তো। একজনের ইয়া দেন। স্যার নাম বললে আসবে, হ্যাঁ, প্রোফাইল ইউআরএল দিতে হবে। প্রোফাইল ইউআরএলটা দেন, ওটা ভালো হবে। চ্যাট বক্সে দেন প্রোফাইল ইউআরএলটা। লিঙ্ক দেন, একজনের লিঙ্ক দেন। নামে তো অনেকে আছে, লিঙ্কটা দেন। আচ্ছা দুইজনে দিয়েছেন, দুইজনেরটাই দেখতেছি। হ্যাঁ, তো এখানে ইউআরএলটা বসাইলাম। দেখেন ইউআরএল বসানোর সময় সাথে সাথে সাব্বির রহমান চলে আসছে। এই যে সাব্বির রহমান চলে আসছে। এখন সাব্বির রহমানকে একটা আমি অ্যাক্সেস দিব। দেখেন তাকে যদি ক্যাম্পেইন ম্যানেজার অ্যাক্সেসটা দিয়ে দেই তাহলে এনাফ। এরপর সেভ চেঞ্জ করে দেব, তখন আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং আপনি আমার এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? আর আরেকজনের নাম কি কার্তিক সরকার আছে, কার্তিক সরকারটাও দেখি, ওনারটা ট্রাই করি। কার্তিক সরকারের ইউআরএলটা নিলাম, তো এটাকে রিমুভ করলাম, এখানে ইউআরএলটা বসাই। দেখেন কার্তিক সরকারের ইউআরএলটা আসে নাই, তার মানে আপনার ইউআরএলে কোনো একটা কিছু ভুল করছেন আপনি। ইউআরএলটা ভালোভাবে দিয়েন। ঠিক আছে, আপনার ইউআরএলটা ভুল আছে কার্তিক সরকারের। সাব্বির রহমানের ইউআরএলটা পাইছে, এই যে linkedin.com/in/ এরকম ভাবে আসবে। এই যে সাব্বির রহমানটা আসছে, তাকে তারপরে কি করতে হবে, ক্যাম্পেইন ম্যানেজার অ্যাক্সেস দিতে হবে। তো এইভাবে আপনি অ্যাক্সেস নেবেন। তো অ্যাক্সেসটা ক্লিয়ার এখন? জি স্যার। ওকে, বাকিরা সবাই বুঝতে পারছি? জি স্যার, কাজ করলে স্যার আর একটু ক্লিয়ার হতে পারবো, একটু ট্রায়াল দিতে হবে। এখন ক্লিয়ার হয়েছেন কিনা বলেন, যতটুকু দেখাইছি কিভাবে অ্যাক্সেস নেবেন। হ্যাঁ, এইটুকু বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এইভাবেই কাজ শুরু করতে হবে আমাদেরকে আর কি, এটাই। ঠিক আছে, তো দুইটা ধরনের ক্যাম্পেইন দেখলাম আমরা। আচ্ছা একটু পরে আপনারা নিজেরাই একটা অ্যাড অ্যাকাউন্ট বানাবেন, বানায় একটু প্র্যাকটিস করবেন। এক কাজ করেন বুঝছেন, আচ্ছা দাঁড়ান একটু পরে, এখন না, একটু সেকেন্ড।
মাঝখানে স্যার ইন হবে, সেই জন্য সেরকম যায় নাই। এইটাই হইতে পারে। আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্যা নেই। তো আমরা একটা নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করি। নেক্সটে যাই। দেখেন এখানে আপনার সবগুলো ক্যাম্পেইন আছে। তো আমরা কি করলাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলাম, হ্যাঁ, ওয়েবসাইট ভিজিট করলাম, দুইটাই সহজ। এরপরে এঙ্গেজমেন্টে ক্লিক করি। এখানেও অডিয়েন্স আছে, এখানেও লোকেশন আছে, ল্যাঙ্গুয়েজ আছে, টার্গেটিং আছে, অ্যাড ফরম্যাট আপনি কী টাইপের দিতে চান সেটা দিবেন। তারপর নিচে আসবেন, প্লেসমেন্ট আছে, প্লেসমেন্ট দিয়ে দিবেন, বাজেট শিডিউল দিবেন, এরপরে বিডিং করবেন, কনভার্সন টার্গেটিং করবেন। দেখেন প্রথম পেজটা সবার জন্যই সেম। এরপর নেক্সটে ক্লিক করবেন। শুধু লিড জেনারেশন একটা একটু আলাদা, বাকি সবগুলো সেম। সত্যি কথা, ক্রিয়েট নিউ অ্যাডে যাই, দেখেন সেম টু সেম। এক্সাম্পল সরি নেম দিতে হবে, টেক্সট দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, ইমেজ দিতে হবে, হেডলাইন দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, কল টু অ্যাকশন বাটন দিতে হবে একটা। এই হচ্ছে ব্যাপার, আর কোনো কিছু না। ক্লিয়ার সবাই? এই যে স্যার সবগুলো পারবো স্যার। একটু স্যার নিজে নিজে একটু ভাবলে স্যার হয়ে যাবে, কারণ আগের স্যার ফেসবুকের মতোই তো স্যার মোটামুটি। সবই সেম। এই হচ্ছে ব্যাপার। তো এইটা আর আমি নতুনভাবে না যাই, সবই সেম যেহেতু, তো এটা দেখানোর কিছু লাভ নেই। ক্রিয়েট ক্যাম্পেইন ক্রিয়েট করলাম। এইখানে একটা দেখেন সিলেক্টেড ক্যাম্পেইন গ্রুপ, এটা ডিফল্ট একটা গ্রুপ আছে। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান এটাকে ক্রিয়েট এ নিউ গ্রুপ করবেন। এটা আসলে একটা গ্রুপের আন্ডারে সবগুলো অ্যাড হচ্ছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, বাট এটা রাখলেও সমস্যা নেই। নেক্সট করেন। এগুলো হচ্ছে আপনার মেন ক্যাম্পেইন। ভিডিও ভিউ যদি আপনি বাড়াতে চান তাহলে এটা আপনি ইউজ করবেন, ভিডিও আপনি অ্যাড করবেন এক করে শেষ। দেখি আমার কাছে ভিডিও নাই, তারপর একটু দেখেন অডিয়েন্স, লোকেশন, হ্যাঁ সব কিছু আছে সেম। এখানে শুধু দেখেন ভিডিও ফরম্যাট আছে, বাকি সব চলে গেছে অ্যাড ফরম্যাটগুলো, যেহেতু এটা ভিডিও ভিউ অ্যাড বাড়াবো। তারপর নেক্সট করবেন। এখানে কি করতে হবে আপনাকে, ভিডিও অ্যাড করতে হবে। ক্রিয়েট করি, দেখেন এখানে কই গেল, এই যে ভিডিও ফাইল, আপলোডে ভিডিও এবং ভিডিও রেশিও দিয়ে দিছে, এরকম একটা রেশিও থাকতে হবে। তো সেম, তারপরে এখানে আপনি কল টু অ্যাকশন বাটন দিয়ে দিবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। তো দেখেন ভিডিও ভিউ, এঙ্গেজমেন্ট, ওয়েবসাইট ভিজিট, ব্র্যান্ড অ্যাওয়ারনেস শেষ, লিড জেনারেশন বাকি আছে। লিড জেনারেশনে গেলাম, এইটা জাস্ট একটা লিড ফর্ম আমাকে বানাইতে হবে, হ্যাঁ, বাকি সবই সেম আছে। তো আপনি স্যার আমরা তো লিড ফর্ম বানাবো, হ্যাঁ লিড ফর্ম বানাবো স্যার পারি আমরা, আপনাদের তো হ্যাঁ দেখাইছি। লিড ফর্ম আমরা বানাইতে পারি। তো এখানে সিঙ্গেল ইমেজ অ্যাড আছে, ক্যারোসেল আছে, আপনার যেটা ভালো লাগে দিবেন। হুম, দেওয়ার পরে এখানে একটা ট্রিক আছে, সেই ট্রিকটা বলতেছে। নেক্সটে ক্লিক করলাম। স্যার লিড ফর্ম আর গুগল ফর্ম তো একই। হ্যাঁ, লিড ফর্ম তো একই জিনিস, জাস্ট আপনি এক এক জায়গায় একভাবে কানেক্ট করেন লিডটা। দেখেন নেম অফ দি অ্যাড দিলাম, টেক্সট দিলাম, ডেস্টিনেশন ইউআরএল দিলাম, ইমেজ দিলাম, হ্যাঁ হেডলাইন দিলাম, ডেসক্রিপশন দিলাম। এখন আমি ফর্ম দিব, এই যে ফর্ম নিচে ফর্ম ডিটেলস, ফর্মে ক্লিক করলাম। এখন আপনি কি রাখবেন, সাইন আপ রাখবেন। এবং ফর্মটা কই থেকে হবে, সিলেক্ট এ লিড জেনারেশন ফর্ম নাকি ক্রিয়েট নিউ, তো আমি ক্রিয়েট নিউ করব। এখন আপনি ফর্মের নেম আছে, ফর্মে একটা নেম দিয়ে রাখেন, অফার হেডলাইন দেন, ঠিক আছে। তারপর অফার ডিটেলসটা অপশনাল, প্রাইভেসি পলিসি একটা ইউআরএল দেন, প্রাইভেসি পলিসি টেক্সট অপশনাল। এখন আপনি লিডে কোশ্চেন অ্যাড করবেন, এই যে কী কোশ্চেন অ্যাড করতে চান বলে
সব এখানে আছে অটোমেটিক্যালি 3টা কোশ্চেন নিছে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস তো আপনি আরও এখানে নেন কন্ট্যাক্ট অ্যাড্রেস নেন সরি লিঙ্কডইন প্রোফাইল নেন ফোন নাম্বার নেন সিটি নেন যা মন চায় সব নিয়ে নেন তো আপনি যা যা এখানে করবেন সব কিছু এখানে আসবে এই দেখেন ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম লিঙ্কডইন প্রোফাইল সিটি তারপরে নিচে আসে আরও কাস্টম কোশ্চেন অ্যাড করতে পারবেন চেক বক্স অ্যাড করতে পারবেন এবং কি করতে পারবেন কনফার্মেশনে আসবেন এত কষ্ট করে যেহেতু সব কিছু করছে জাস্ট থ্যাংক ইউ দিয়ে দেন থ্যাংক ইউ ল্যান্ডিং পেজ আপনি তাকে ভিজিট করাতে পারবেন যেটা সবসময় আমরা করে আসছি এই তারপরে আপনি কি করবেন এখানে ক্রিয়েট করে দেবেন তো আপনার লিড ফর্ম শেষ ক্লিয়ার সবাই কোন সমস্যা জি স্যার 1% কোনো চেঞ্জ আছে আগের লিড ফর্মের চেয়ে না স্যার একদম স্যার স্যার সহজ এটা স্যার লিঙ্কডইন আছে সবচেয়ে পানি ভাত লিঙ্কডইনের মধ্যে সহজ আর কিছু না এই জন্য লিঙ্কডইন করেনি আপনাদেরকে আমি গুগল ফেসবুক করে আসছি আপনাদেরকে আমি বেসিক এমনভাবে করেছি আপনি এখন থেকে যে কোনো অ্যাড বানাতে পারবেন যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টে কাজ করতে পারবেন আপনারা এইভাবে আপনাদেরকে করানো আছে বেসিকটা দিয়ে দিয়েছি সব অ্যাড পৃথিবীর যত অ্যাড আছে সব অ্যাড এরকম আপনি যদি টুইটার অ্যাডসে যান টুইটারে আমি গেলাম দেখেন এটা আমার টুইটার হোম তো টুইটারে এখানে টুইটার অ্যাডস নামে একটা জায়গা আছে এখানে আমি ক্লিক করলাম তো দেখেন টুইটার ক্যাম্পেইনও সেম টু সেম রিচ আছে ভিডিও ভিউ এনগেজমেন্ট ওয়েবসাইট ক্লিক অ্যাপ ইনস্টল ফলোয়ার সেম টু সেম থাকে নাকি স্যার টুইটারে পৃথিবীর যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবার একটা করে ডিফল্ট অ্যাডস ম্যানেজার আছে সবার এমন কেউ নাই যার অ্যাডস ম্যানেজার নেই আপনি যদি টিকটক বলেন টিকটক অ্যাডস ম্যানেজার টিকটকের অ্যাডস ম্যানেজার আছে এই যে টিকটক ফর বিজনেস টিকটক অ্যাডস ম্যানেজার এরা তো ইনকাম করে এইভাবে বুঝতে পারছেন এখন একটা কাজ করেন সেই কাজটা হচ্ছে কি সবাই নিজের লিঙ্কডইনে যান তারপর নিজের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং ক্রিয়েট করে দেখেন যে অ্যাড বানাতে পারতেছেন কিনা হ্যাঁ অথচ তো লিঙ্কডইন পেজ নাই লিঙ্কডইন যদি পেজ না থাকে একটা পেজ বানান 15 মিনিট টাইম নেন একটা পেজ বানান একটা পেজ বানাতে কতক্ষণ লাগে এই দেখেন সবাইকে বলতেছি হোম পেজে যাবেন হোম পেজে যাওয়ার পরে এখানে ওয়ার্ক নামে যে জায়গাটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এখানে ক্রিয়েট এ কোম্পানি পেজ নামে জায়গা আছে ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করে একটা পেজ বানায় ফেলেন স্মল বিজনেস দেন তারপর কোম্পানির নেম একটা কোম্পানির একটা ইউআরএল দেন হ্যাঁ ওয়েবসাইট দেন ওয়েবসাইট না থাকলেও ফেসবুক পেজ দিয়ে রাখবেন কোম্পানির সব ডিটেলস দিয়ে আপনি পেজটা ক্রিয়েট করে ফেলেন তো এখন 11:20 বাজে তো 20টা মিনিট টাইম নেন 11:40-এ আসেন 11:40-এ আসে এটা কাজ করে ঢাকাতে আসছি বাসায় যাবো পেজ এখন বানাবেন 12টার দিকে বাসায় চলে যাবো সেটা বলেন নাকি আমি টানা শেষ করে দেবো ক্লাস তাহলে তো রাতে বানায় দিয়ে দিই আর ক্লাস শেষ করে দেন স্যার পরে স্যার আমরা পেস আর ই স্যার একসাথে করে নিবনি ঠিক আছে ওকে দেখেন সব শেষ ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখাইলাম ওয়েবসাইট দেখাইছি এনগেজমেন্ট দেখাইছি ভিডিও ভিউ দেখাইছি আর বাকি কি আছে লিড জেনারেশন দেখাইছে ওয়েবসাইট কনভার্সন বাকি আছে এবং জব অ্যাপ্লিকেন্ট বাকি আছে তো কনভার্সন আপনারা করতে পারবেন না কারণ আপনাদের ওয়েবসাইট নাই কারো আর জব অ্যাপ্লিকেন্ট আমরা করতে পারবো এই দুইটাই তো কনভার্সনে ক্লিক করি সবার শুরুতেই দেখেন এদিকে দেখাই দিছে অ্যাড কনভার্সন কনভার্সন আপনাকে ট্র্যাকিংটা অ্যাড করতে হবে তো এখানে অ্যাড কনভার্সনে ক্লিক করেন
ক্রিয়েট নিউ কনভার্সনে ক্লিক করেন, কনভার্সন একটা নেম দেন, সাপোজ নেম দিলাম হচ্ছে ওবিএস, ইন্টারিয়র সেটিং, চুজ এ টাইপ দ্যাট বেস্ট ডেসক্রাইবস দ্য অ্যাকশন ইউ ওয়ান্ট টু ডেসক্রাইব ইউর ভিজিটর। ওই যে কী চাচ্ছেন আপনি, পেজ ভিউ চান, পেজ ভিউ ট্র্যাকিং করবে না কি ট্র্যাকিং করবে, যে কোনো একটা। আপনার যদি ই কমার্স সাইট থাকে সেখানে তো সবাই কেনাকাটা করবে, আপনি কি যাচ্ছেন, অ্যাড টু কার্ট বাটনটাকে ট্র্যাক করবেন না কি ট্র্যাক করবেন, যে কোনো একটা দিয়ে দেন। এটা অপশনাল, দেওয়ার দরকার নেই, এটা যেভাবে আছে এইভাবে থাক। এই যে নিচের দিকে আসেন, ডিফাইন হাউ ইউ উড লাইক টু ট্র্যাক ইউর কনভার্সন, ইউজ মাই সাইট ওয়াইড ইনস্ট্যান্ট ট্র্যাক অথবা ইউজ অ্যান্ড ইভেন্ট স্পেসিফিক পিক্সেল টু ট্র্যাক। দুইভাবে আপনি ট্র্যাক করতে পারবেন। ফেসবুকে যেভাবে করতাম যে একটা পিক্সেল কোড আমরা জেনারেট করতাম, তো আপনি যেভাবে করতে চান সেভাবে আপনি করেন, দুইটা আপনার অপশন আছে। তো এটা আছে, অথবা যদি পিক্সেল অ্যাড করতে চান তো এই যে কোডটা আছে, এই কোডটা কি করবেন, আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে হেডার সেকশন আছে, সেই হেডার সেকশনে বসা দিবেন, বসা দেওয়ার পরে ক্রিয়েট করে ফেলবেন। এখন দেখেন আমি এটার নামকে রাখলাম ওবিএস লাস্ট সিগন্যাল রিসিভড, এখনও কোনো সিগন্যাল পাইনি। কেন পাইনি, কারণ আমি আমার ওয়েবসাইটে বসাইনি, এই কারণে পাইনি। তো যখন বসাবে ওয়েবসাইটে তখন এটা গ্রিন হয়ে যাবে, যেটা আপনাদেরকে ফেসবুক পিক্সেল, গুগল পিক্সেল সব জায়গায় দেখানো হয়েছে। ক্লিয়ার? এখন এটা কনভার্সন কীভাবে সেট আপ করবেন? জি স্যার। কনভার্সনটা কঠিন কিছু না, জাস্ট কোডটা বসাই দিতে হবে ওয়েবসাইটে, এই আর কিছু না, বাকি সব কিছু আগের মতো। তো উপর থেকে সবই তো সেম, ওগুলো এগুলোতে কোনো চেঞ্জ নেই। এরপর নেক্সট করে দিবেন। ক্রিয়েট নিউ অ্যাড, এগুলো সব আগের মতোই, হেডলাইন, ডেসক্রিপশন, কল টু অ্যাকশন সবই সেম। এই আর তারপরে জাস্ট আপনি ক্রিয়েট করে রিভিউ করে দেবেন। সাপোজ এটা রাখলাম অ্যাপ্লাই, এরপর ক্রিয়েট করে দিলাম। তো দেখেন আপনার সব কিছু কমপ্লিট, শুধু ইমেজ একটা আপলোড করে নিই, এই জন্য ইমেজ দেখায়নি। নেক্সট করলাম, কাজ শেষ। বুঝতে পারছো সবাই? আর শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আপনার এই জব অ্যাপ্লিকেন্ট। তো বলেন এই পর্যন্ত সব বুঝতে পারছেন কিনা, এটা বাদে বাকিগুলো যেগুলো করা হবে। জি স্যার। এটা অনেক ইজি লাগতেছে না আপনাদের? জি স্যার। লিঙ্কডইনের কাজ ফাইবারে অনেক কম, কম্পিটিশন অনেক কম, অনেকে পারে না, তো ফাইবারে কাজ করতে পারবেন। দেখেন লিঙ্কডইন অ্যাডস লাগে সার্চ করলে সার্ভিস আছে কয়টা, মাত্র 281টা। তো এখানে খুবই কম অ্যাড আছে লিঙ্কডইনের, তার মানে কি এখানে আপনার কম্পিটিশন অনেক কম। তো এখান থেকে একটা ভালো ইনকামের একটা জায়গা আছে আপনাদের, চাইলেই করতে পারেন এগুলো। আচ্ছা, জব অ্যাপ্লিকেন্টকে আমি সিলেক্ট করছি, তো আমি যেহেতু এখানে জবের অ্যাপ্লিকেশন প্রমোট করব, তার মানে কি
আমার যে কোম্পানির পেজটা আছে সেই কোম্পানির পেজ থেকে একটা অ্যাড যাবে, এই তো। তো দেখেন অডিয়েন্স আছে, লোকেশন আছে, ল্যাঙ্গুয়েজ আছে, অডিয়েন্স আছে। এখানে আর কি বলছে, ফর কনভিনিয়েন্স উই হ্যাভ অ্যাডেড ইউর কোম্পানি হেয়ার টু এক্সক্লুড ইউর এমপ্লয়িজ ফ্রম বিং টার্গেটেড ফর দিস জব। আমার এখানে কোম্পানির নামটা আসছে, কারণ অবশ্যই তো কোম্পানির নাম আসবে। কোম্পানির নাম না আসলে ওরা কীভাবে জানবে যে কারা এমপ্লয়ি চাচ্ছে। এরপর নিচে আসবেন, অ্যাড ফরম্যাট দিবেন, বাজেট দিবেন, বিডিং করবেন, কনভার্সন ট্র্যাকিং করে নেক্সট চলে যাবো। এখানে একটা অ্যাড বানাবেন, এই তো। এক্সাম্পল সাপোজ দিলাম যে ট্রেনার নিডেড, ইন্ট্রো টেক্সট দিলাম হচ্ছে ডিজিএম মানে ডিজিটাল মার্কেটিং ট্রেনার। জবের সার্চ বাই জব ইউআরএল অর কিওয়ার্ড। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এই যে দেখেন জব সার্চ বাই জব ইউআরএল অর কিওয়ার্ড মানে কি জানেন, আপনার যে লিঙ্কডইন পেজটা আছে সেই পেজে একটা জব আপনাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করে সেই জবের ইউআরএলটা আপনি এখানে বসায় দেবেন। বসায় দেওয়ার পর এখানে ক্রিয়েট করলে তাহলে আপনার এই পুরো অ্যাডটা এইভাবে শো করবে, এই যেভাবে দেখেন। যেমন এখানে থাকবে সুপান্ত আইটি প্রমোটেড, তারপরে এখানে সার্কুলারটা থাকবে, তো যে কেউ এখানে ক্লিক করতে পারবে। বুঝতে পারছি সবাই? এরপরে জাস্ট নর্মালি আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করে দিবেন, এই আর কিছু না। এটা হচ্ছে ইভেন্টের মতো, যেটা আপনাদের দেখাইছিলাম ইভেন্ট। আগে যেমন আমার ফেসবুক পেজে মানে স্যার ইভেন্ট ক্রিয়েট করতাম ওই রকম, আর কিছু না। বুঝছেন? জি স্যার। তো দেখেন জি লিঙ্কডইন স্যার। শেষ, আধা ঘন্টা লাগেনি লিঙ্কডইন করতে। 10:30টায় ক্লাস শুরু স্যার। করছি, 11:30 বাজছে। স্যার লিঙ্কডইনে কি B2B অ্যাড জেনারেশন করা যায় না? বিটুবির জন্য অ্যাড বানানো যায় না, বাট লিঙ্কডইনে সেলস নেভিগেটর আছে, সেটা দিয়ে আপনি বিটুবি লিড জেনারেশনে কাজ করতে পারবেন। কিভাবে স্যার? আচ্ছা কিভাবে এটা পরে হচ্ছে, বাকি পুরো লিঙ্কডইন যে করালাম A to Z, কারো কোনো সমস্যা আছে না সেটা বলা লাগে। জি না স্যার, বুঝতে পারছি। আচ্ছা ভালো। আচ্ছা একজন যে বলে যে লিঙ্কডইন সেলস নেভিগেটরের কাজ কিভাবে করতে, এটা কালকে আপনাদের বললাম না? লিঙ্কডইনে যাবেন একদম লিঙ্কডইন হোম পেজে, এখানে যে ওয়ার্ক নামে যে অপশনটা আছে এখানে দেখবেন ফাইন্ড সেলস নামের জায়গা আছে, ফাইন্ড সেলস, এখানে ক্লিক করতে হবে। দেখেন সেলস নেভিগেটর আছে, বাট সেলস নেভিগেটরে আপনার কাজ করতে হলে টাকা দিয়ে এটা কিনতে হবে। গতকালকে এটা বলছিলাম যেটা টাকা দিয়ে কিনতে হবে, $64 লাগবে। দেখেন কত বলছে। আচ্ছা প্রথম মাস ওরা ফ্রি দিবে, এরপরে নেক্সট মাস থেকে আপনাকে বিডিটি বাংলাদেশি টাকায় 3,589 টাকা দিতে হবে। প্রতি মাসে আপনাকে প্রায় 3,500 টাকা দিতে হবে, দিয়ে কাজ করতে হবে। তো এখানে টাকা ছাড়া হবে না, এক কথা। ক্লিয়ার? এখন কিভাবে কাজ করবেন? জি স্যার। ওকে। তো এখন যেটা আপনাদের করতে হবে, ক্লাস শেষে লিঙ্কডইন প্রোফাইল একটা পেজ বানাবেন, এখানে ওয়ার্কে যাবেন, ক্রিয়েট আ কোম্পানি পেজ আছে, এখান থেকে একটা কোম্পানি পেজ বানাবেন আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে। তারপরে আপনি অ্যাডভার্টাইজে যাবেন অথবা ওয়ার্কের এখানে অ্যাডভার্টাইজটা পাইতে পারেন, অ্যাডভার্টাইজে ক্লিক করবেন, এখান থেকে একটা নতুন অ্যাকাউন্ট বানাবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনার নেম দিবেন, কারেন্সি দিবেন এবং একটা পেজ দিবেন। এখানে কিন্তু একটা পেজ দিতে হবে, যে পেজটা আপনি বানাচ্ছেন সেই পেজটা দিবেন। তারপর এখানে সেভ করলে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে, অথবা এখান থেকেও আপনি ক্রিয়েট এ নিউ লিঙ্কডইন পেজ করতে পারবেন। তারপর যখন আপনার অ্যাড অ্যাকাউন্ট হবে সেই অ্যাড অ্যাকাউন্টটা এইভাবে আসবে। এরপর এখানে ক্লিক করবেন,
ক্লিক করলে এরকম অপশন পাবেন, তারপরে আপনার কাজকে ক্রিয়েট ক্যাম্পেইন করা, তো উপরে ডান দিকে দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন একটা গ্রুপ অলরেডি ডিফল্ট করা আছে, এর আন্ডারে সবগুলো হবে, তো নেক্সট করলাম। এখানে সব ধরনের ক্যাম্পেইনের টাইপ আছে, আপনার যেটা ভালো লাগে সেই ধরনের আপনি ক্যাম্পেইন বানান। ক্লিয়ার সবাই? কাজ শেষ। তো লিঙ্কডইনের কাজ এতটুকুই, আর কোনো কিছু না। আজকে পুরো ক্লাসে আপনাদের শুধু লিঙ্কডইন করেছি। আমরা যেহেতু আগে থেকে ফেসবুক অ্যাড করছি, গুগল অ্যাড করছি, আমাদের বেসিক মোটামুটি সবারই হয়ে গেছে, এই কারণে এটা করতে 1 ঘন্টা টাইম লাগছে, আপনাদের বুঝাইতে টাইম লাগে না। তো লিঙ্কডইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না থাকলে শাহিন আহমেদ, আপনার কি সমস্যা আছে সমস্যাটা দেখেন আমাকে। জি স্যার, স্ক্রিনটা শেয়ার স্যার করুন। ভিডিও স্যার রেকর্ড হচ্ছে না। ভিডিও রেকর্ড হয়েছে, ভিডিও দিব আমি, সমস্যা নেই। স্ক্রিন শেয়ার করে দেখেন আমাকে। স্যার হ্যাঁ, স্যার আমি ওই অর্ডার যখন সাবমিট দেব স্যার, ওই পিকচার না দিয়ে স্যার একটা ফাইলে কিছু লিখে দিলে স্যার হবে না? হবে। স্যার ঠিক আছে স্যার। স্ক্রিনশট দেওয়াটা ভালো। আর ওই যে কার্তিক সরকার কাজ করছেন না, আপনি একটু দিয়েন, গ্রুপে পোস্ট দিয়েন। স্যার পোস্ট দিয়ে দিছি গ্রুপে স্যার। দিছেন? দিছে স্যার জি। দিছি স্যার, আর ওই স্যার লট 13 এও দিছি। কখন? এই সকালবেলা স্যার দিয়েছি, মানে আর কাজের শেষ করি, অর্ডারটা কমপ্লিট করেই দিয়ে দিছি। আচ্ছা, স্যার এই যে এইভাবে আসছে, হ্যাঁ, অর্ডারটা হচ্ছে এই যে এইগুলোকে দিচ্ছে। স্যার কি দেখতে পাচ্ছেন? কি লেখছে? হাই, থ্যাংক ইউ ফর ইনফরমেশন, লেট আস ডিসকাস আওয়ার রিকোয়ারমেন্ট টাইপ। আচ্ছা, আওয়ার টার্গেট কাস্টমার্স আর স্মল মিডিয়াম সাইজ সেলার্স হু হ্যাভ শপিফাই, ইবে, অ্যামাজন, ই-কমার্স, ওয়ালমার্ট এটসেট্রা। We provide discount for printing, inventory management, it will be better if you to have shopping shipping promotion experience like for Shippo, Ship Station, acha, Easy Ship, or you have resources or you know sellers or platform that I listed above, like email, telephone or WhatsApp. acha, if it convention crystal message, acha, niche গিয়ে দিছেন দেখেন তো, চয়ন উপর নিচে আসেন। পরবর্তীতে স্যার আমি যে এই মেসেজগুলো দিচ্ছি, দুটো মেসেজ দিচ্ছি। আচ্ছা, hi, another info for you that now our service only available in US, so if you can do it, please leave me more details like parcel ID about this promotion and service to deliver it. You need to promote this order manager platform, please check it. আচ্ছা, নিচে আসেন। আচ্ছা, দেখেন তো কি ইমেজ দিছে এটা। এই ইমেজটা স্যার এই যেরকম একটা ইমেজ দিছে। আচ্ছা, অর্ডার ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই ই-কমার্স টাইপের সাইট। হ্যাঁ, আর ওদের একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিছে, এটা দেখতে বলছে।
এই যে এই ওয়েবসাইটে। ই কমার্স বিজনেস এই তো। এবার ওই অনেকগুলাই এর সাথে জড়িত আর কি। কত ডলারের কাজ এটা? $300। এই যে অ্যামাজন, ইবি, ওয়ালমার্ট এদের কাজ করে দেয় ওরা। ঠিক আছে, দেখেন এটা ই কমার্স টাইপের কাজ। এখন আপনি কিভাবে করবেন এটা বুঝেন ভালোভাবে ক্লায়েন্টের কাছ থেকে। কারণ কনভার্সন অ্যাড বানাবে না কি বানাবে, ট্রাফিক বানাবে, আপনাকে সব এক টাইপ জানান। তো সে কিভাবে করতে চায়, আপনি বলেন যে আমি ফেসবুক আর ইনস্টাগ্রামের থ্রুতে অ্যাড বানাতে পারবো, তো এই জন্য আমার অ্যাডভার্টাইজার অ্যাক্সেস লাগবে, এগুলো লাগবে। তুমি কি ফেসবুকের থ্রুতে অ্যাড বানাতে চাচ্ছ কিনা, সবকিছু কথাবার্তা বলে কথা বলো। একটু বলে দেন তাহলে আমি লিখে দিই, তাহলে আমার মনে হয় ভালো। বলে দিই লিখে দিই বলতে না, আপনি নিজেই ভালোভাবে জানেন, আগে জিনিসটা মাথায় নেন, তার সব কিছু বোঝেন। যখন আপনি জিনিসটা মাথায় নিতে পারবেন, বুঝতে পারবেন, তখন এমনি ওর সাথে কথা বলতে পারবেন। ক্লায়েন্ট আপনার সামলাতে হবে, আপনাকে 24 ঘন্টার সাথে আপনার চ্যাটিং করতে হবে। 24 ঘন্টাকে আমি থাকবো বা কেউ থাকবে? তা তো অবশ্যই না। ফ্রিল্যান্সিং করতে আসছেন, শেষ ক্লায়েন্ট না জীবনের। এখন যেহেতু অর্ডার দিছে, ফেসবুক অ্যাড বানাইতে হলে কি কি লাগে তাকে সবকিছু জিজ্ঞেস করেন এবং বলেন যে স্যার অর্ডার কি দিছে? হ্যাঁ দিয়ে দিছে অর্ডার দিছে না? শাহিন আহমেদ অর্ডার দিছে না? অর্ডার দিছে না দেয়নি? অর্ডার দেয় নাই, এটা মেসেজ দিছে। আচ্ছা, মেসেজ দিছে। এই কাজ তো মনে হয় আপনি করতে পারবেন না। কেন পারবেন? স্যার কি ধরনের কাজ স্যার, আমি তো বুঝতেছি না। এটা তো স্যার আসলে একটু কঠিন আর কি। তার একটা ই কমার্স টাইপ ওয়েবসাইট আছে, সেটাকে প্রমোট করতে হবে, এই তো। আর এখানে না বোঝার কি আছে? তো উনি তো যা আমি এবার এই মেসেজটা দিছি পর উনি আর রিপ্লাই এখনো দেয় নাই। তো এটা কি আমার ফেসবুকে প্রমোট করে দিতে হবে, না উনি আবার ওয়েবসাইটের কাজ করে দিবে? আপনার গিগ কি ফেসবুকে ছিল না? হ্যাঁ ফেসবুকের ছিল। তাহলে ফেসবুক। স্যার এখন এটা তো স্যার বেশি বুঝতেছি না। শাহিন ভাই, হ্যাঁ ভাই, কোন গিগে কাজ পাইছেন? মানে কোন গিগে এসএমএস করছে? তো এইখান থেকে দেখা যাবে না বোধহয় ভাই। আপনি আপনার ইতে যান, প্রোফাইলে যান। প্রোফাইলে? হ্যাঁ হ্যাঁ প্রোফাইলে যান, মানে মেসেজের উপরে যান, যেখানে ব্রায়ান মেসেজ করছে ওটার উপরে যান। এই যে এটা ক্লিক করেন উপরে যান। আচ্ছা হয়েছে, বাদ দেন এগুলো। আমি আপনাকে একটা মেসেজ লিখে দিচ্ছি, ওই মেসেজটা কপি করে ওকে পেস্ট করে দেন। স্যার শাহিন ভাইয়ের মনে হয় যে তার অনেক অ্যামাজন সাইট আছে, আর এমনি অনেকগুলো যে সকল সাইট আছে সকল ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক অ্যাড করা লাগবে। ওয়েবসাইট ট্রাফিক করায় আবার কিছু অ্যাড আবার অ্যাডভার্টাইজিং করা লাগবে ফেসবুকে, কারণ এত ডলার দিব তারে, এতটুকু তো কাজ মিনিমাম করা লাগবে। অনেক কাজ আছে এটা। হ্যাঁ
তো এই প্রত্যেকটা অ্যাড বানানোর জন্য $20 করে নিতে হবে। স্যার এটা কি চাইনিজ ক্লায়েন্ট নাকি স্যার? চাইনিজ না হ্যাঁ চাইনিজ ক্লায়েন্ট যেভাবে 7 বললাম দিনের এভাবে কথা বলেন, হ্যাঁ। আর আপনি বাজেটটা আরো বাড়াই দেন, $20 বেশি বাড়াই দেন, $50 দেন। তারপরে কি বল সেটা দেখেন, বা প্রথমে $30 দিয়ে কাজ শুরু করুন। আর ক্লায়েন্ট মেসেজ দিলে তো ভয় পাওয়ার কি আছে, কি দিব না দিব, রিপ্লাই না দিব, নর্মালি কথা বলবেন। সে মানুষ, আপনি মানুষ, কি বলতে সেটা বুঝেন, না বুঝলে ওকে জিজ্ঞেস করেন। সে তো চায় তার কাজটা আপনি করে দিবেন। স্যার প্রথম স্যার তো হ্যাঁ বলেন। স্যার আমার স্যার যে এটা অটোমেটিক দিছে স্যার, তাহলে কি স্যার ওর সাথে আগে কথা বলবো স্যার? কথা তো বলবো, কথা বলতে হবে না। আর স্যার রিয়েল এস্টেট সিআরএমটা স্যার বুঝতেছি না, এটা একটু স্যার বুঝাই দিতেন। লিড জেনারেশন টাইপের অ্যাড হবে, এক কথা শেষ। সিআরএম মানে হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট, কি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সিআরএম মানে হচ্ছে এটা, এটা আলাদা কিছু না, সিআরএম কিছুই না। কাস্টমারদের রিলেশনশিপ ম্যানেজমেন্ট দেখাশোনা করে, যারা বিবিএর স্টুডেন্ট মার্কেটিং টাইপের কাজ করে তারা হচ্ছে এই কাজগুলো করে। প্রতিটা কোম্পানিতে থাকে না যারা কাস্টমার ম্যানেজমেন্ট করে, এই হচ্ছে ব্যাপার। জি স্যার। দেখেন কথাবার্তা বলেন, কি বলেন। স্যার এটা কি স্যার? জি স্যার। তাহলে কি স্যার আমি ওরে বলবো নাকি যে স্যার আমি লিড লিড জেনারেশন অ্যাড দিয়ে দেবো স্যার? দেন কথা বলেন। এখন আপনাদের কাজ আসতেছে, তো এখন একটু ভালোভাবে একটু সিরিয়াসলি থাকেন, আর একটু গিগের মার্কেটিং গুলো কন্টিনিউ করেন। এই সময় গিগ যত মার্কেটিং করবেন তত কাজ পাবেন। সবারই মেসেজ আসতেছে, তো এগুলো করেন। আর আমি যে মেসেজটা দিলাম ওটা কপি করে ক্লায়েন্টকে দিয়ে দেন, আমি এখন ক্লাস শেষ করে দিচ্ছি আজকে পর্যন্ত। হ্যাঁ বলেন। কালকে স্যার একটা এসএমএস আসছিল আমার, ওটা স্যার ওই যে শাহিন ভাই যে একটা কাজ করেছে না ওইরকম একবারে। তো এটা সলিউশন শাহিন না, নাজমুল ভাইয়ের মতো, নাজমুল ভাইয়ের মতো।